14 বছর পর সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় কলঙ্কিত ও ত্রুটিপূর্ণ ছিল বলে পর্যবেক্ষণ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। চতুর্দশ সংসদ নির্বাচন থেকে এই ব্যবস্থা কার্যকর হবে বলেও রায় উল্লেখ করেন আপিল বিভাগ। আর এ রায় স্বস্তি প্রকাশ করেছেন বিএনপি, জামাত সহ সব পক্ষের আইনজীবীরা। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শফিক মুন্সি। যাচ্ছি তার কাছে। শফিক, আবারও তো তত্ত্বাবধায়ক ফিরল, সেক্ষেত্রে ফেরার পদ্ধতিটা বা কিভাবে আসলে ফিরল একটু যদি সংক্ষেপে বলেন। রাব্বি, আপনি জানেন যে গত 14 বছর আগে এই সর্বোচ্চ আদালতেরই একটা নির্দেশে এবং রায়ে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি ছিল সেটি কিন্তু রহিত হয়ে যায়, বাতিল হয়ে যায়। এবং তার প্রেক্ষিতে 14 বছর পর কিন্তু আজ পুনরায় একটি রায়ের মাধ্যমে সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এলো। আমরা যদি একটু দেখি যে মূলত আজ যে বিষয়টি সামনে আসছে, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি পুনর্বহাল হয়েছে এবং চতুর্দশ নির্বাচন থেকে সেটি কার্যকর হতে যাচ্ছে। অর্থাৎ আগামী ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবার কথা রয়েছে সেটিতে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকছে না, থাকবে এর পরের বার থেকে। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে সেই সরকারই কিন্তু আগামী জাতীয় নির্বাচন তারা পরিপূর্ণ স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথেই তারা এটি পরিচালনা করবেন বলে আদালত থেকে বলা হয়েছে। অন্যদিকে এই ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় ছিল ত্রুটিপূর্ণ, অর্থাৎ ত্রয়োদশ সংশোধনীতেই আসলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে ছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থাটি এবং সেটি যখন বাতিল করা হয় সেই বাতিলের রায়টি ত্রুটিপূর্ণ ছিল বলে আদালত পর্যবেক্ষণ দিয়েছে আজ। অন্যদিকে এই ত্রয়োদশ সংশোধনী যেটি ছিল, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যে সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয় সেই সংশোধনীটিকেও বৈধ বলছে আপিল বিভাগের রায়। সেক্ষেত্রে কিভাবে ত্রুটিপূর্ণ ছিল সেটি কি আদালত ব্যাখ্যা দিয়েছে? আদালত যে বিষয়টি আসলে ব্যাখ্যা দিচ্ছে যে একটি সরকার পরিবর্তনের যে ধারা বাংলাদেশের জাতীয় রাজনীতির, অর্থাৎ জাতীয় নির্বাচন যেভাবে হবে সেখানে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার মাধ্যমেই সেই নির্বাচনগুলো যদি করা হয় তবে ইতিহাস বলে যে সেই নির্বাচনগুলো খুব সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। সেক্ষেত্রে শফিক, তত্ত্বাবধায়ক ফিরল এবং বিএনপি কিন্তু কথা বলছে যে এখন থেকেই আসলে যেই সরকারটি আছে সেটি যেন আসলে তত্ত্বাবধায়কের আদলে সামনে নির্বাচনটিও করে। এই ক্ষেত্রে আসলে যদি একটু স্পষ্ট করে, এটি রিপোর্ট দেখে এসে আমরা আলোচনায় ফিরব। রাব্বি, আমরা মূলত যে বিষয়টি যে আজ বিভিন্ন রাজনৈতিক দলই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহালের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে। আমরা প্রথমে বিএনপি কি প্রতিক্রিয়া জানালো আজ সেটি দেখে আসবো, ফিরছি এরপর। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর দাবিতে দীর্ঘ সময় ধরে মাঠে আন্দোলন করে বিএনপি সহ অন্যান্য দল। অবশেষে আপিল বিভাগের রায়ে ফিরে এলো নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সরকার ব্যবস্থা। বহুল প্রতীক্ষিত এ রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের সফলতা, যা দেশে নতুন দিগন্ত উন্মোচন করবে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে ফ্রি মেডিকেল ও স্বাস্থ্যসেবা কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে। পরে জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক অনুষ্ঠানে যোগ দিয়ে চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু হলেও আগামী নির্বাচনে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় পরিচালিত হওয়ার আহ্বান জানান আমির খসরু। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব, কেয়ারটেকারের সরকারের আদলে এখন থেকে, আজকের থেকে নির্বাচনের দিন পর্যন্ত সরকার পরিচালনা করুন। এদিন ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে এক কর্মসূচিতে অংশ নিয়ে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়া ন্যায় ও গণতন্ত্রের পথে বড় অগ্রগতি বলে মন্তব্য করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক। কোনো অনির্বাচিত সরকার নয়, দেশের অচলাবস্থা কাটাতে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা জরুরি বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। পুনরুজ্জীবিত হলো আজকে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, দেখছিলাম আমরা বিএনপির প্রতিক্রিয়া। সেক্ষেত্রে জামাত কি বলছে শফিক?
মূলত যে বিষয়টি আসলে বিএনপি বলছে যে বিএনপি তারা আমরা আসলে জামাতের এখন প্রতিক্রিয়াটি দেখে আসতে চাই। জামাতের প্রতিক্রিয়া দেখে এসে ফিরছি আলোচনা। নির্বাচনে পক্ষপাতী আচরণ রোধে ১৯৮৩ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ধারণা দেন জামায়াতের তৎকালীন আমির অধ্যাপক গোলাম আজম। বিগত সরকারের আমলে সংবিধান সংশোধনের মাধ্যমে এ ব্যবস্থার বিলুপ্তি করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের দীর্ঘদিনের দাবি ছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থার পুনর্বহাল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে পুনরায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হলে রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ রায়কে স্বাগত জানায় জামায়াত। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপের মাধ্যমে স্বৈরাচারী হয়ে উঠেছিল অভ্যুত্থানে পতিত আওয়ামী সরকার। কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিলের কারণেই শেখ হাসিনার সরকার পরবর্তীতে এই ফেসিবাদ এবং স্বৈরাচারী চরিত্র তারা অর্জন করেছিলেন। আগামী জাতীয় নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি জানান, বিগত দিনের মতো পাতানো নির্বাচন হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে জামায়াত। পাতানো নির্বাচন 14, 18 বা 24-এর মতো যদি কেউ করতে চান তাহলে দেশবাসী অবশ্যই জনগণকে সাথে নিয়ে আমরা সেটা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। তত্ত্বাবধায়ক সরকারবিহীন বিগত 3টি নির্বাচনকে ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হিসেবে আখ্যা দেন এই জামায়াত নেতা। 2014, 2018 এবং 2024-এর যে 3টি নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত 3টি নির্বাচন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, আমরা বিএনপি এবং জামাতের প্রতিক্রিয়া দেখছিলাম, এখন দেখে আসবো এনসিপি আসলে কি প্রতিক্রিয়া দিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে এনসিপি। তারা বলছে যে তাদের এই রায়ের মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রা সেটি সামনে ধারাবাহিকতা পাবে। কলঙ্কজনক রায় থেকে বাংলাদেশের বিচার বিভাগ এবং যে জাতি মুক্তি লাভ করেছে, আমরা এটাকে একটা ইতিবাচক ঘটনা হিসেবে দেখি। জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে সেভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করাই বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য সবথেকে উপযোগী পদ্ধতি এবং এর ব্যত্যয় করার কোনো সুযোগ নেই। শফিক, সেক্ষেত্রে আমরা বড় 3 দলের আসলে প্রতিক্রিয়া দেখলাম। এখন যদি এক এক করে বিএনপির আসলে প্রতিক্রিয়া কি ছিল একটু যদি আলোচনায় আসেন। বিএনপি মূলত বলছে তাদের দীর্ঘ যে আলোচনার ফসল সেটি কিন্তু আজ আদালতের রায়ের মাধ্যমে প্রকাশিত হলো। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলছেন যে সফলতা পেল বিএনপির দীর্ঘদিনের আন্দোলন, কারণ তারা দীর্ঘদিন যাবৎ আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের একটি আন্দোলন তারা করে আসছিল। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দেশে নতুন দিগন্তের উন্মোচন করবে বলে জানিয়েছেন তিনি বলছেন যে দীর্ঘদিন যাবৎ যে গণতান্ত্রিক ধারার একটা প্রতিবন্ধকতা ছিল এবং বিগত দিনে ফ্যাসিবাদী সরকার কায়েম হয়েছিল, সেটি কিন্তু মূলত হয়েছিল এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলীনের ফলে। কারণ একটি সরকারের অধীনে যখন নির্বাচন হয় তখন নির্বাচনকালীন সকল কর্মকর্তা বা নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণভাবে ওই সরকারের পক্ষে অনেকটাই কাজ করে, তেমনটাই কিন্তু তিনি বলেছিলেন। অন্যদিকে দলটির আরেকজন সিনিয়র নেতা রুহুল কবির রিজভী বলছেন যে ন্যায় ও গণতন্ত্রের পথে বড় অগ্রগতি হচ্ছে আজকের এই রায়। কারণ তিনি বলছেন যে এই রায়ের মাধ্যমে যখন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলো, এর মধ্য দিয়ে জাতীয় নির্বাচনগুলো স্বচ্ছ এবং নিরপেক্ষ হওয়ার যে প্রক্রিয়া সেটাই আবার প্রবর্তন হলো, যেটি আসলে গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি দরকার। সেক্ষেত্রে আমরা যদি জামাতের আলোচনায় আসি। অন্যদিকে জামাত যে বিষয়টি দাবি করছে যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ধারণা সেটি আসলে প্রবর্তন করেছিলেন তাদের সাবেক যে আমির এবং অধ্যাপক গোলাম আজম, এই দাবি করে তারা আরও যে বিষয়টি বলছেন যে আজকে যে রায় অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালের যে রায় সেটি ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ। এবং আজ কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের তিনি সাংবাদিকদের যে বিষয়টি বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায়ে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরবে।
কারণ তিনি বলছিলেন যে বিগত প্রায় 16-17 বছর যাবৎ গণতন্ত্রটি এবং মানুষের জনতার ভোটের অধিকার যেহেতু রুদ্ধ ছিল, সেই জায়গাটি আসলে আর থাকবে না এই রায়ের মাধ্যমে। অন্যদিকে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে বিগত দিনের মতো যদি পাতানো নির্বাচন করে, মানে যেহেতু আগামী জাতীয় নির্বাচনটি অন্তর্বর্তীকালীন সরকার করতে যাচ্ছে, তো এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ফের পাতানো নির্বাচনের মতো কিছু একটা করে, সেক্ষেত্রে জনগণকে সাথে নিয়ে জামাত সেটির প্রতিহত করবে। সেক্ষেত্রে এনসিপি কি বলছে? এনসিপি আসলে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটি পুনর্বহাল রায়কে স্বাগত জানাচ্ছে এবং বলছে যে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। অন্যদিকে যে বিষয়টি তারা বলছে যে জুলাই সনদে কিন্তু স্পষ্ট রোডম্যাপ দেওয়া আছে যে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হবে, সেটি কিন্তু তারা আসলে বাস্তবায়ন করার দাবি জানিয়েছে। শফিক, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরার ইস্যুটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া এবং সামগ্রিক বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিক মুন্সি।